সকাল বন্ধুরা। আজকে শুভ সকালে আমার খুব ভালো জিনিস থাকবে তোমাদের সামনে। আমার তো খুব আনন্দ, আমি তাদের পেয়েছি। আর সব থেকে ঠাকুরের আশীর্বাদ তো আগেই, তারপরে ঠাকুমা যে আমাকে এই বাড়িতে দেখে নিয়ে এসেছিলেন। ঠাকুমার পরম আশীর্বাদ, বাবার পরম আশীর্বাদ যে আমরা এখন অবধি একসাথে হচ্ছি, বা বাবা মা না থাকাতেও, ঠাকুমারা না থাকাতেও যে আমরা এত সুন্দর একসাথে সবাই মানে এককভাবে আছি। মুখার্জি ফ্যামিলি যারা যারা আছি, বা তাদের যে এত ভালোবাসা, তাদের কাছ থেকে এত আশীর্বাদ পাওয়া, এটা আমার পরম 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 প্রাপ্তি। এটা নিশ্চয়ই আমার আগের জন্মের খুব ভালো ফলেরই এটা উপহার। তো আজকে দেখো, আজকে আমরা তোমাদের সামনে আমার বিশেষ মানুষকে আজকে নিয়ে তোমাদের সামনে দেখাবো। তোমাদের ভালো লাগবে, এরকম প্রয়োজন আছে এখনকার দিনে। এখন তো এগুলো উঠে যাচ্ছে, সেই কারণেই যদি মানুষ খারাপ দেখে যেমন শেখে, তেমনি যদি ভালো কিছু দেখে শেখার চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই প্রতিটা সংসারে ভালোই হবে। বা এইটুকু মানুষের ইচ্ছা থাকাটা অবশ্যই প্রয়োজন। এগুলোই বিশেষভাবে দরকার। এগুলো ছাড়া কিচ্ছু নেই সংসারে, টাকা পয়সা কিচ্ছু দেয় না। এগুলো বিশেষ প্রয়োজন আছে। তো তোমরা দেখো, আমরা সব গল্প করব, শোনো। আর আমাদের বিশেষ, আমাদের ছোট কাকু মানে বিধুভূষণ মুখার্জি ছোট ছেলে, 5 ছেলের মধ্যে এটি ছোট। ছোট কাকু আমাদের খুব খুব মানে আমাদের খুব জলি। আর ছোট কাকু এসেছেন এখানে। ছোট কাকুর এই যে নাতি, খুব মিষ্টি। ওর কথা যে কি বলবো, এত ম্যানার্স মানে ও জানে, যে আমরাই মানে আমাদের বাচ্চাদেরকে এরকমভাবে শেখাতে পারিনি। তার জন্য ক্রেডিট গোজ টু আমার ননদ। অনেক বছর পরে হ্যাঁ, একদম লাইফে সবকিছু দরকার, এটা মাস্ট। ফ্যামিলি অ্যাট্রাকশন, ফ্যামিলি নিয়ে চলা সব থেকে দরকার। যেরকম ইনকাম করা দরকার, পড়াশোনা করা দরকার, সেরকম এটাও দরকার। দিস ইজ আ পার্ট অফ লাইফ। এটা না হলে হয় না। কিন্তু এখনকার মেয়েরা তো সেটা চাইছে না, না বলো? কিন্তু এইটার যে আনন্দ, সেটা তো বুঝতেই পারছে না। সবাই একটা ফ্যামিলিতে সবকিছু দরকার, সবকিছু। শুধু যে আমি ইনকামের দিকে কিংবা টাকা পয়সা দিকে, দ্যাট ইজ নেসেসারি, সেটা না হলে চলবো না। বাট এটা না হলে আমাদের ভালোবাসা টিকবে না। আমাদের ভালোবাসা টেকাবার জন্য এটাও দরকার। ভালোবাসা করার জন্য এটা মাস্ট 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 মাস্ট। এবার এই যে কাকু, কাকু আমি ঠাকুমার সম্বন্ধে বলছি। এই যে ঠাকুমা অত বড় বাড়িতে রঘুনাথগঞ্জে, দাদু তো অনেক দিন আগে মারা গেছেন। তারপরে ঠাকুমার ছেলেরা 3 ছেলে দিল্লিতে ছিল, আপনারাই ছিলেন। বাবা দুর্গাপুরে 4 জন। আর কাকু নাসিক, কানপুর, মানে এইসব দিকে কাকু ছিলেন। তো ঠাকুমা অত বড় বাড়িতে থাকতেন, ঠাকুমার কোনোদিন ছেলে মেয়েদের ওপরে কোনো অভিযোগ ছিল না, তাই না? যে আমি তাদের কাছে থাকবো, বা তারা আমার কাছে এসে থাকছে না কেন, আমাকে নিয়ে যাচ্ছে না কেন, ঠাকুমার কোনো অভিযোগ ছিল না। আর ঠাকুমা একাই থাকতেন। এমনকি ঠাকুমা কখনো চাইতেন না কেউ ঠাকুমাকে টাকা দেবে তারপরে তার সংসার চলবে, এই চাহিদাও ঠাকুমার ছিল না। ঠাকুমা বরং আমরা সবাই গেলে ঠাকুমা হাতে গুজে গুজে টাকা দিতেন। সেই সকালবেলা ঠাকুমা কেমন করে টাকাটা দিতে, কাপড়টা ছেড়ে, না আগে সকালবেলা কাপড় ছেড়ে, তারপরে সেই ঠাকুমার ঠাকুমা কাপড় ছেড়ে সেই টাকা মানে বের করতেন। এবার সে জয় নারায়ণ নারায়ণ করে কপালে ঠেকিয়ে সেই টাকা সবার হাতে দিয়ে, যা এটা আবার জমাও। ঠাকুমার আবার এটাই ইচ্ছা ছিল, তোমরা এগুলো নষ্ট করো না, জমিয়ে রাখো। আর আমরা টাকাটা নিয়ে ছুটে বাজারে গেলে ঠাকুমার রাগ হতো। তো সত্যি এখনকার দিনের গার্জেনরা সবাই যেন একটা ছেলে মেয়ে দেখে না বলে কিরকম একটা অভিযোগ অনুযোগ, এইটা আমি একদম টলারেট করি না। এক্স্যাক্টলি, আমার এইটা কথা হচ্ছে, আমাদের আগেকার দিনে কিন্তু ফ্রি বার্ড ছিল। এখন মনে হচ্ছে সবাই আটকে দেয়, এই আমি একমাত্র ছেলে, আমি একমাত্র মেয়ে, বাবা মাকে ছেড়ে বাবা মা ছাড়বে না, আমার একটাই মেয়ে, আমার একটাই ছেলে। এটা কেন বলো? ওরাও তো ফ্রি বার্ডস হবে, ওরাও আগে শিখবে। বরঞ্চ ওদেরকে যত আগে বাড়াবে, ততই পেরেন্টসকে দেখতে ভালোভাবে সুযোগ করে দেবে। কিছু অসুবিধা হলো, বাবা মা তুমি ফ্লাইটের টিকিট পাঠাচ্ছি, চলে আসো।
ওদেরকে যদি না সে তো আমাদের ঠাকুমাও গেছে, ঠাকুমা কতবার দিল্লি গেছে, বড় জেঠু ডাক্তার ছিলেন, হ্যাঁ না তো কি? সেজু কাকু ইঞ্জিনিয়ার, বড় বড় জেঠু এডেন ফেরত ডক্টর, এমনকি বড় জেঠু তো আমাদের কাকুই ভালো বলতে পারবে, ইন্দিরা গান্ধীরও ডাক্তার ছিলেন তো, হ্যাঁ। তো এবার মানে ইন্দিরা গান্ধীকে বড় জেঠু দেখতেন হ্যাঁ মেডিকেল দিকটা। আচ্ছা, সেজু কাকু ইরাক ফেরত ইঞ্জিনিয়ার, আপনি তেমনি সুন্দর, আর কাকিমা কাকু সবাই সার্ভিস, সবাই গভর্নমেন্ট সার্ভিস সব। হ্যাঁ, ministry কিন্তু কাকিমার তো কোনো ঠাকুমার কোনো এইসব চাহিদা ছিল না, না। বা ডিমান্ড যে আমার মেয়েরা কেন করবে না, আমার এই ডিমান্ডটা কিন্তু ছিল না। কিন্তু এখনকার আমি দেখি, তখনকার দিনে ঠাকুমার মধ্যে এসব ডিমান্ড ছিল না। তখনকার বরঞ্চ আটকানো উচিত ছিল যে হ্যাঁ, আমাকে দেখছে হ্যাঁ। কেন। কিন্তু এখন এত হ্যাঁ। educated, এত কিছু দেখি যাবে না, আমার ছেলে আমার মেয়ে হ্যাঁ। আমাকে ছেড়ে যাবে না কেন? তাহলে ওরা পারবে কি কি করে পারবে? কি করে উপরে উঠবে কি করে? তাহলে ওদেরকে আমরা বিয়ে করাবো না, কিছুই না, চুপচাপ আবার বাড়িতে বলো, বসে আসবো। এবার এইটা আমি একদম টলারেট করি না। মা বাবা যদি না চায়, সবসময় আমাকে দেখতে হবে। আর তারপরে দেখো, এখন তো গভর্নমেন্ট জব নেই, না তো কি? এবার তা প্রাইভেটে তাদেরকে কোথায় কোথায় যেতে হচ্ছে। এবার আমরা তো মা বাবারাও, আমি তো চাইবো না যে আমার ছেলের সাথে আমি সব জায়গায় জায়গায় ঘুরে বেড়াই, সম্ভব? কারণ আমি তো একটা জায়গায় থেকে আমি অ্যাকাস্টম হয়ে গেছি, আমি কেন আমার নিজের লাইফটাকেই বা ডিস্টার্বে ফেলবো এখন কেন? তুমি মনে করো দাদাকে দেখছো, হুম, হ্যাঁ না, বড় করেছো, এবার দাদা উন্নতি করছে, ওটা দেখে তোমার খুশি হবে, হ্যাঁ, রাইট? যে না, নিজের বাড়ি বানিয়েছে, নিজের গাড়ি বানিয়েছে, সব কিছু করেছে, ওটা হ্যাঁ। দেখে তোমার খুশি। সেই দাদাকে তুমি পড়াশোনা করিয়েছো, সে যদি তোমার ওপরে এসে এখানে বসে থাকে, তোমার বলবে যে কিছু করছে না আমার জন্য, হয়তো মনে একটা গিল্টি হ্যাঁ। থাকবে যে আমি এত কষ্ট করে পড়ালাম, আমার মনে গিল্টি লাগছে, আমার জন্য ও আটকে গেছে। এটা হওয়া উচিতই না। তো একদম। কাকু আপনি কিছু বলুন, কাকু আমি আপনার গলা শোনাতে চাই। কিছু আপনি বলো। মুখার্জি ফ্যামিলির সবাইকে কিছু বলুন, হাই হ্যালো। হাই বলো, গুড মর্নিং। Hi, all Mukherjee family. হ্যাঁ, Most welcome here. I'm here at my brother's বাংলায় বলো। brother's residence. I'm here, and now have come here. আমি এখানে এসেছি, দুদিনের জন্য এসেছি, চলে যাবো। আমার এত ভালো লাগছে যে অনেক দিন পরে এই মিনুর সাথে দেখা হচ্ছে। মিনু তো বলতে গেলে একদম আমার ভীষণ অন্তরঙ্গ একদম। আমি আমি যা কিছু করতাম সব মিনুর সাথেও অ্যাডভাইস নিতাম, মিনু আমাকে গাইডেন্স দিত। আমার মনে আছে আমাদের যখন প্রপার্টির ব্যাপারে সব এইটা আমাদের ভাগ্য, মানে যাই হোক, এটা আমার ভাগ্য ভালো যে ঠাকুমা আমাকে দেখে নিয়ে এসেছিল। ঠাকুমার যে সম্মানটা আমি রাখতে পেরেছি, ঠাকুমা দূর থেকেও যেন দেখে আমাকে আশীর্বাদ করেন। আমি প্রত্যেকের সাথে ঠাকুমার ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি, এটা আমার বিরাট মানে ভাগ্য আর কি, ভগবান। কাল লাইফে না এই অ্যাটাচমেন্টটা থাকা দরকার। কি হয়, ওয়ান্স ইন বছরে একবার আসো, একদম। দুবার আসো, ওই ভালোবাসাটুকু তো থাকুক। ব্যাস, আমাদের তো আর এই তিনটি কাকু, সেজো কাকু আর ছোট কাকু আর কাকু, হ্যাঁ। ব্যাস। তো সবাই দূরে দূরে, তাদেরও ভাই ভাই দেখা হয় না, সেই জন্যই তো আমি ভিডিওটা আরও করলাম, সবাই দেখতে পাবে দূর থেকে, সবার একটা আনন্দ লাগে পুরনো মানুষদের বয়সকালে দেখতে। সবাই একসঙ্গে একদম, সারা জীবন একদম। আপস এন্ড ডাউনস লেগে থাকবে লাইফে, দ্যাট ইজ পার্ট অফ লাইফ। একদম, কিন্তু সে ছাড়া ভাই ভাই ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা একদম, ওটা একদম, থাকা অটুট, উচিত, একদম। ওটা থাকা উচিত। একদম। কাকু আমাদের মানে বাড়ি বলতে না কিছু না, কিন্তু আমাদের রাজবাড়ি, একদম কারেক্ট। আমাদের ওটা রাজবাড়ি ছিল। যে এত ফ্যামিলি মেম্বার, আমাদের ভাই বোনেরা, কে কোথায় ঘরের মধ্যে খুঁজতে হবে আমাকে, যে কে এইরকম অবস্থা ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। রাইট। তারপর সকাল থেকে শুরু হয়ে যাবে জল খাবার, হ্যাঁ, যে আমাদের বাড়িতে কে কি খাবে না খাবে, কেউ ছুটলো মিষ্টি আনতে, কেউ ছুটলো পাকোড়া আনতে, মানে এইরকম অবস্থা। মানে একসাথে সব ভাই বোনরা হলে আমি এমনও দেখেছি 6 কিলো মাংস রান্না করতে হতো, তবে সবার হতো। আর ওই কেউ যদি যেত, ঠাকুমার বাড়িতে কেউই যদি যায়, সে ভোরবেলা 3টের সময় হোক, 2:30টার সময় হোক, লুচি আলু চচ্চড়ি আর মিষ্টি, লুচি আর হচ্ছে মিষ্টি আর পোলাও, পোলাও ছাড়া চলবেই না মুখার্জি ফ্যামিলি। মানে পোলাওটা হলো লক্ষণের জিনিস, পোলাও মাস্ট, যে কোনো জিনিসে পোলাও। দরকার, একদম। বাড়িতে কোনো যদি বিয়ে থাকা লাগতো, বাড়িতে গিজ গিজ করছে সব লোক, হুম, কে কোথায় খুঁজে বেড়াতো, 10খানা ঘর, কোন ঘরেতে কে আছে
খুঁজে বেড়াতে হবে। হ্যাঁ, আর আর একটা কথা বলুন, আপনারা দাদুর থেকে মানে বাবার থেকে আপনাদের বাবার থেকে মাকে আপনারা এখনো অবধি মায়ের নাম শুনলে, ছোট কাকুকে আমি লাস্ট ইয়ারেও দেখেছি কাকু ছোট কাকু কাঁদে আর কি মায়ের নাম শুনে। তো আপনারা মানে দাদুর থেকে ঠাকুমাকে বেশি ভালোবাসতেন, দাদুকে সম্মান করতেন বা ভয় পেতেন, মাকেও সম্মান, কিন্তু মা আপনাদের সেই তখনকার দিনের মা আপনাদের ফ্রেন্ড মানে বন্ধু ছিল মা, আর তাই না? এখনকার আমি ভাবি এখন আসলে ফ্রেন্ডশিপটা ওয়ান তরফ হয়ে গেছে। হয় মায়ে শুধু ফ্রেন্ডশিপ করবে, নাহলে বৌমা শুধু করবে, নাহলে জামাই করবে। ওইখানে দুই দিক থেকে হতো হতো কি না? আর ঠাকুমা কোনোদিন বউদেরকে কিচ্ছু কোনোদিন বলেনি, বাবা, বৌমারা ঠাকুমার বন্ধু একদম। আর ছেলে মেয়েরা ঠাকুমার বন্ধু, এখনো অবধি মানে ঠাকুমার বন্ধু মানে ছেলে আমি মেয়েরা। ভাবছি সেকালের মানুষ দেখো তুমি। আর ঠাকুমার আর একটা স্বভাব ছিল, যখনই ঠাকুমার ছেলেদেরকে মানে নাতিদেরকে দেখতো, মানে ঠাকুমা কি বলতো মেয়েদের থেকে ছেলেদেরকেই প্রেফার করতো বেশি। সবাইকে দেখে যে যদি 10 কেজি ওয়েট তার বেড়েও গেছে তাকেও দেখেও বলতো আহা তোর চেহারাটা খারাপ হয়ে গেছে, কিছু খাস না নাকি, চেহারাটা খারাপ হয়ে গেছে। আগেকার দিনে তো যখন সব গল্প করছি বলে, এই যা বাবা যা যা একটু যা বাজারে যা গিয়ে কিছু নিয়ে আয়। এই রাখ মায়ের অর্ডার। তখন কে বাজারে থলি নিয়ে কে যাবে বাজারে, হয়েছে যেন বলেছে বিরাট ব্যাপার। আর ঠাকুমা রান্না করে সবাইকে খাওয়াতো। আর চিনি দেবা রান্না। আমি বলতাম হ্যাঁ, চিনি রান্না। কাকু ঠাকুমার কাছে আমি হাতে করি প্রথম আমার বিয়ের পর রান্না করা পেঁপের তরকারিতে ঠাকুমা কিন্তু তেঁতুলের জল দিয়ে পেঁপের তরকারি রান্না করতো। এখন তো আমরা টমেটো দিই, ঠাকুমা একটুখানি তেঁতুল হালকা করে তেঁতুল দিয়ে আমাকে মানে পেঁপের তরকারি রান্না করা শিখিয়েছিল। তো সেই ঠাকুমার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি খুব। সবসময় সব সবজির মধ্যে এক ছোট্ট চিনি। না, ঠাকুমা কিন্তু একটা বলতে হবে, সেকালের মানুষ হলে হবে কি, কিন্তু এত মোটিভেট করতো না ইচ এন্ড এভরি পারসনকে, এত ভাবে মোটিভেট একদম একদম ঠাকুমার কাছে কোনোদিন আমি বহুদিন আমি নিন্দে বা কিছু ওই কিচ্ছু শুনিনি। প্রত্যেকের জন্য মঙ্গল কামনা, আর অভিযোগ ছিলই না, যেটা এখনকার গার্জেনদের মধ্যে প্রচুর অভিযোগ। এইটা আমি মানে ঠাকুমাকে মানে আসতাম, এমনকি আমাদের বাড়িতে অনেক পিস শাশুড়িরাও আমাদের কিন্তু এরকমই হয়েছে, যে তারাও কিন্তু নিজেরা কিন্তু নিজেদেরকে খুব ভালো চালায়, খুব ভালো দেখে। হ্যাঁ, আমাদের কাকু জেঠুদের মধ্যেও কিন্তু অভিযোগ নেই, চাহিদাটা খুব কম। বাবার একটু ছিল, আমাদের বাবার একটু ছিল, বাবা যত পেয়েছে তত পেয়েছে, যাই হোক। এই বয়স অব্দি বাবা বাইরের ঘরে ওই বারান্দাতে বসে থাকতো চেয়ারে। হুম। কাউরির ক্ষমতা নাই যে ওখান থেকে নিচে নেমে যায়, কোথায় চললি ফুটবলার আবার, কোথায় চললি। বিয়ের সময় বাবার কাছে হয়তো বললাম যে বাবা জামা কাপড় তুমি দেবে না, ওরা হবে হবে চিন্তা করিস না হবে। দিয়ে তারপর একটা খাকি প্যান্ট কিনে দিল, খাকি প্যান্ট আর একটা জামা, মানে ওটা একটা মানে রাজবাড়ি ব্যাপার যে বাবা দিয়েছে। সুন্দর লাগতো, সেই সুন্দর। তো আপনি আর একবার সবাইকে হাই মুখার্জি ফ্যামিলিকে বলে দিন যে কবে ফ্যামিলির তরফ থেকে সবাইকে মানে মেরি ক্রিসমাস জানালাম, আবার হ্যাপি নিউ ইয়ারও জানালাম। সবাই কেন আমি থাকবো না এখানে, আমি চলে যাব, তাই জন্য আমার তরফ থেকে জানিয়ে দিই, কাকু যদি আবার করবে নতুন করে আবার আমাদের জানাবে। বাই। কাকু হাই, সবাই ভালো থেকো ভাই, আমরাও ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো। এই টাটা, চলো নাতি আমাদের ভাগনা। এই আমার নাতি, হ্যাঁ এই হাত দেখাও দেখি। আমার নাতি। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এরকম ফ্যামিলি দেখতে চাও তাদের খুব আনন্দ লাগবে আমার এই ভিডিওতে, আশা রাখলাম। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।